চার নম্বরের ভিতরে, চারটার ভিতরে এক নম্বর গুণ হচ্ছে ওয়ালিমালিহা, মেয়ের মাল আছে কিনা, সম্পদ আছে কিনা। এই জন্য তো আমরা যৌতুক নিই না, কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল দেখতে বললেন, সম্পদ আছে কিনা দেখতে বললেন। এজন্যই তো আমরা সম্পদ যদি থাকে বিবাহ করি, আর না তো করি না, কি বলে? চারটা শুনি তারপরে বুঝতে পারি। দুই নম্বরে বললেন ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয় ভালো কিনা দেখবে, মেয়ের বাবা মার বংশ পরিচয় ভালো কিনা তা দেখবে। তিন নম্বর ওয়ালি জামালিহা, মেয়েটা সৌন্দর্য কিনা এটাও দেখতে হবে। তাহলে বুঝতে পারলাম যেই সমস্ত মেয়েদেরকে আল্লাহ তাআলা দেখতে একটু অসুন্দর বানাইছে, কালো বানাইছে, তাদেরকে বিয়ে করা যাবে না, নাকি? চার নম্বরে বললেন এক নম্বর যদি না পাও, মানে অর্থ সম্পদ যদি না থাকে, দুই নম্বর বংশ পরিচয় যদি ভালো না হয় তাও বাদ দিয়ে দাও, সেটা নিয়ে পড়ে থেকো না। তিন নম্বর ওয়ালি জামালিহা, যদি দেখতে সুন্দর না হয় তাহলে তিন নম্বরটাও বাদ দিয়ে দাও। এই তিনটা যদি তুমি পাও তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পাও তাহলে এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। চার নম্বরে যে জিনিসটা দেখবে ওয়ালিদিনিহা, ওই মেয়েটা দিনদারি কিনা। সৌন্দর্য নাই বাট, মাল নেই বাট, সমস্যা নেই, বংশ পরিচয় ভালো না বাট, যদি দেখো মেয়েটা দিনদারিতা, পর্দাশীল, নামাজ গুজারি, তাহলে আর ওই তিনটার পিছনে পড়ে থেকো না। ফাজফার বিদাতিদ দ্বীন, শুনেন নবীজি বলেন ফাজফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনদারিত্বকে প্রাধান্য দাও, দিনদারিত্ব মেয়েকে বিবাহ করো। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিত্ব প্রাধান্য না দাও, তার মানে বুঝতে পারলাম যদি মালের পিছনে ছোট, সৌন্দর্যের পিছনে ছোট, বংশ পরিচয়ের দিকে ছোট, আর দিনদারিত্বকে ছেড়ে দাও, তারিবাত ইয়াদাক, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে দিনদারিত্ব মেয়ে বিবাহ করতে হবে। যদি দিনদারিত্ব মেয়ে বিবাহ করে, আমার ওই দিনদারিত্ব ভালো গাছ নামক ওই মেয়েটার গর্ভে থেকে ভালো একজন সন্তান বের হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতা'id দুনিয়া, কিন্তু এই ধোঁকা সমূহের ভিতরে একটা ভালো জিনিস আছে। আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া হলো ধোঁকা, 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 ধোঁকা। তবে এই ধোঁকাগুলোর ভিতরে একটা ভালো জিনিস আছে, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যদি আমার আপনার জীবনে একটা নেককার স্ত্রী মিলে যায়, আমার পরিবারটা জান্নাতে পরিণত হয়ে যায়। আর যদি আমার স্ত্রীটা দিনদারিতা না হয়, নেককার মারআতুস সালিহা স্ত্রী যদি না হয়, তাহলে আমার পরিবারটা জাহান্নাম হয় কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার পরিবারটা জাহান্নামে পরিণত হয়ে যায়। এই জন্য আমাকে যদি সুসন্তান, আমার যদি সুসন্তানের দরকার হয়, আমার সন্তানটা সুসন্তান হয়, দিনদারিত্ব সন্তান যদি আমি নিতে চাই, ভালো সন্তান যদি আমি নিতে চাই, যেই সন্তান আমার কথা মতো চলবে, যেই সন্তান আমার অধিকারগুলো আমার আদায় করে দিবে, যেই সন্তান আমাকে দেখবে, যে সন্তান আল্লাহ তাআলার খালেস বান্দা হবে, তাহলে আমাকে দেখতে হবে কি? দিনদারিত্ব, তার একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে তার জন্য। এই হলো এক নম্বর। দুই নম্বরে আমাকে আপনাকে সন্তানের যেই হকটা আদায় করতে হবে, যেই অধিকারটা আদায় করতে হবে, বা সন্তান আমি বাবার উপরে যেই অধিকারটা রাখে, সেটা হচ্ছে যখন সে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর জমিনে জন্ম লাভ করবে, সাথে সাথে ফেসবুকে একটা পোস্ট করে দিবে। এটা হলো দুই নম্বর অধিকার। আরে ভাই, ভালো করে মুছাও হয় না,
মায়ের ওই নোংরা পোশাকের সাথেই আছে, মা ওই নোংরা অবস্থায় আছে, ধৈর্য কুলায় না, সাথে সাথে 4-5টা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, বাস আলহামদুলিল্লাহ মেয়ে সন্তানের বাবা হয়ে গেছি, ফেসবুকে পোস্ট, হ্যাঁ ছেলে সন্তানের বাবা হয়ে গেছি। সাথে সাথে এটা 2 নম্বর অধিকার নয়, এটা 2 নম্বর হক না। 2 নম্বর সন্তান আপনার উপর যে অধিকার, যে হক রাখে, সেটা হচ্ছে ডান কানে আজান, বাম কানে ইকামত। পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো আওয়াজ, পৃথিবীর কোনো অহেতুক কথাবার্তা তার কানে পৌঁছানোর আগে, তার কানে, তার কর্ণপাতে পৌঁছানোর আগে তার ডান কানে আজান, তার বাম কানে ইকামত। প্রথম আওয়াজটা যদি আল্লাহর ধ্বনি তার কানে পৌঁছে, প্রথম আওয়াজটা যদি সে কান দিয়ে, প্রথমে যদি কান দিয়ে সে আল্লাহ তাআলার আজান, আল্লাহর নাম যদি শুনে, কখনো ওই সন্তান অবাধ্য সন্তান হবে না, খারাপ সন্তান হতে পারে না। এটা আমার আল্লাহর কথা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা এটা? আল্লাহর কথা। ডান কানে আজান, বাম কানে ইকামত। আরে ভাই, আপনি যেমনে আজান দিতে পারেন তেমনি আজান দেন। আপনাকে ইমাম মুয়াজ্জিন খোঁজার জন্য এত দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি শুধু আজানটা দিতে পারেন না, কেমন আপনি মুসলমান? আপনি আজান দিতে পারেন না, তার মানে আপনি আজান মুয়াজ্জিনের কোনোদিন শুনেন না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তাকবীর গুলো দিয়ে থাকে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, দিনদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আজান গুলো যদি শুনে থাকেন, কখনো আপনি আজান দিতে পারবেন না, এটা হতে পারে না। বলেন, প্রত্যেকটা দিন 5 বার আজান দেওয়া হয়। আপনি কোথায় থাকেন? আপনার কান কোথায় থাকে? আপনার কান কিসে ব্যস্ত থাকে? বলেন, আপনি আজান দিতে জানেন না, আপনার সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, আপনি হুজুর খুঁজে বেড়াচ্ছেন, হাফেজ সাহেব খুঁজে বেড়াচ্ছেন, মুয়াজ্জিন সাহেব খুঁজে বেড়াচ্ছেন। আপনি মুসলমান, আপনি আজান দিতে পারেন না, আপনি আজান দিতে পারেন না, আপনি কেমন মুসলমান? আপনি আজানই কোনোদিন শুনেন না। নাউজুবিল্লাহ। আপনি জাহান্নামে যাবেন না তো কে যাবে? আপনার জন্য জান্নাত? বলেন, 5 বার আজান হয় দিনে। আপনার বয়স কত বছর? মনে করেন 30 বছর, 50 বছর, আপনি যোগ লাগান। 50 বছর, 1 বছরে 365 দিনে, আপনি 365 দিনকে 5 দিয়ে গুণ লাগান। আর শত শত বার আজানের আপনার জীবনে আজান আসছে, আপনি একটা আজানও শুনেননি, আপনি আজানই দিতে জানেন না। নাউজুবিল্লাহ। আপনি তো মুসলমান দাবি করতে পারেন না, আপনি আজান দিতে জানেন। এই আজানের ব্যাপারে কত ফজিলত! এই আজানের ব্যাপারে আপনারা ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি আজান দিতে বলেন না, এই আজানের অনেক ফজিলত রয়েছে। দেখেন, এই আজান এমন একটা আজান, 1 নম্বরে আপনার গুনাহ মাফ করে দিবে। এই আজান 1 নম্বরে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা সগীরা গুনাহগুলো মাফ করার পর যখন আপনার জীবনে সগীরা গুনাহ থাকবে না, হাদিসের ভিতরে এসেছে, আমি প্রমাণ দিচ্ছি, আগে বলে নিচ্ছি শিরোনাম, এরপরে আপনার